আজকে অন্যরকমের একটা মজার ডেজার্ট, ডিম আর দুধের ডেজার্ট রেসিপি। তো উপরে একটু জাফরান দিয়ে দিলাম। দেখুন এই জাফরান অনেক অনেক দাম, 8 লক্ষ টাকা কেজি বাংলাদেশি। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখুন আমি ডিমের লাচ্ছি বানিয়েছি। তো এখানে একটু বাদাম দিয়ে দিলাম, কাজু বাদাম উপর দিয়ে ডেকোরেশন করে, আর হচ্ছে জাফরান। আর জাফরান তো অনেকই দাম, এটা সবার খাওয়ার সামর্থ্য নাই। তো আমরাও খাই, মানে বেশি না, একটু অল্প ধরেন। ছোটো এক ডিব্বা যদি কিনি জাফরান, এখানে ওমানের 20 রিয়াল, ওমানের 20 রিয়াল, বাংলাদেশে 6,000 টাকা, মানে অল্প একটু, একবারেই 100 টাকা হবে না, মানে আরও কম একটুখানি। তবে কি এটা 2-3টা ফুল, এটা একটা ফুলের পাপড়ি, মানে এটা বিদেশে চাষ হয়, বাংলাদেশে এসব চাষ হয় না। ওই একটু পাপড়ি মানে উপর দিয়ে দিলেই পুরো কালারটা সুন্দর চেঞ্জ হয়ে যায়। আর জাফরানে তো অনেক সুন্দর একটা কালার হয়। তো এই যে দেখুন আমি প্রথমে দুধ নিয়ে নিলাম পরিমাণ মতো। তো আপনারা যতটুকু তৈরি করবেন ঠিক ততটুকুই দুধ নেবেন। তো এই যে দেখুন আমি ডিমটা গুলিয়ে নিলাম। প্রথমে একটা ডিম দেব, আর কি ডিম দুধ অনুযায়ী মানে যতটুকু তৈরি করতে পারেন। আমি প্রথমে একটা নিলাম, মানে যে কয়টা ডিম লাগে ওই কয়টাই দিব। তো প্রথমে একটা নিলাম, দেখি একটা দিয়ে কতটুকু হয়। এটা আমি আগে কখনো বানাইনি, এটা নতুন একটা রেসিপি। তো এই যে দেখুন আপনারা অনেক পুষ্টিকর এবং হেলদি, এরা ছোটো বাচ্চাদের খাওয়াতে পারেন দুধ ডিম একসাথে লাচ্ছি তৈরি করতে। তো এটা মানে সর তৈরি করতে হবে ডিম দিয়েই আর কি, দুধের ভিতরে মানে অল্প অল্প করে দিতে হবে, 1 চামচ করেই, বেশি না, একবারে সব ডিম দিলে হবে না। আর হালকা লাড়তে হবে নিচে যাতে লেগে না যায়। আর দুধটা অনেক গরম করে নিতে হবে, বলক মানে 2-3টা বলক দিয়ে নিতে হবে। আর দুধটা আগে থেকে একটু জাল দিয়ে ঘন করবেন যদি শুধু গরুর দুধ হয়। আমি এখানে গরুর দুধের সাথে পাউডারের দুধও দিয়েছি, তো যাতে একটু ঘন হয়, ঘন হলে বেশি মজা হবে আর কি, বুঝছেন? তো আমি অল্প অল্প করে ডিম দিতেছি দেখুন। তো আর এই ডিমের সর পড়তেছে দেখুন, মানে এভাবে আস্তর পড়বে ডিমের। তো অল্প অল্প করে দিবেন, আর ডিমটা যখন উপরে ভেসে উঠবে তখন আবার দিবেন। এই যে দেখুন আমি আরেকটা ডিম নিয়ে নিলাম। প্রথমে একটা ডিম দিলাম, এটা হচ্ছে দেশি ডিম আর কি, ছোটো। তো আপনারা ব্রয়লারের একটু বড় বড় থাকে, ওটা যদি দেন 2টা দিলেই হবে। তো এখানে আধা কেজি দুধ আছে, আধা কেজি দুধের ভিতরে আপনার বড় ডিম 2টা লাগবে, আর ছোট ডিম লাগবে 3-4টে। তো এই যে দেখুন এই পড়ছে, ওখানে দুধের সর পড়ে নিচে দেখুন, ডিম দুধের সর পড়ে গেছে। তো এইভাবে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে জাল মানে মানে চুলার পাওয়ারটা কমিয়ে দিতে হবে একবারে, যাতে বেশি পাওয়ার দিলে তো দুধটা বলকে পড়ে যাবে, সেজন্য মানে আস্তে আস্তে। আর তারপর আমি আরেকটা ডিম দিয়ে দিলাম দেখুন। মোটমাট আমি 3টা ডিম দিয়েছি। প্রথমে আর কি একবারে ভাঙিনি এই ডিম সবগুলো, কারণ আমার যতটুকু লাগবে আমি শুধু দেখবো আর কি। একটু ঘনত্ব হয়ে গেলে আমার আস্তরটা মানে দুধের সরটা ঘন হয়ে গেলে তখন আর ডিম দিতে হবে না। তো আপনারা পরিমাণ অনুযায়ী যে যতটুকু ঘনত্ব খান ততটুকুই ডিম দিবেন, যদি অনেকই মজা এই ডেজার্টটা। আর এখানে আমি চিনি দিয়েছি, প্রথম দেখছেনই তো। যদি মিষ্টি খেতে চান চিনি দিবেন, আর যদি মনে করেন না মিষ্টি খাবেন না, চিনি না দিলেও পারেন, তবে মিষ্টি দিলে একটু বেশি ভালো লাগে। আর ডিমের যাতে গন্ধ না করে সে ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন, নাহলে একটু এলাচ গুঁড়ো এটা দিয়ে দিবেন। তো আমি অফ ক্যামেরা বসে দিয়ে দিছি। তো এই যে দেখুন আমার আস্তে আস্তে দেখুন ডিমের পড়েছে একবারে, সব সর পড়ে গেছে একবারে। অনেকই মজা, এটা ইফতার টাইম আপনারা খেতে পারেন, বা সেরে যে কোনো টাইমে খেতে পারবেন। এটা মেহমান আসলে তাদের দিতে পারেন। যে ডিমের লাচ্ছিটা খেতে অনেকই মজা, যারা একবারও খান না এইভাবে ঘরে তৈরি করে নেবেন। তো এই যে দেখুন আমি জাল দিয়েছি। তো ডিমের সেমাইও বলতে পারেন এটা, মানে আমরা যেমন দুধ দিয়ে সেমাই রান্না করি সে একটু পাতলা করে, তো এটাও মানে এটা ডিমের লাচ্ছি বলে আর কি, রেসিপিটা ডিমের লাচ্ছি।
তো এই যে দেখুন ডিম দুধে সর পরে একবারে দুধে আর ডিমের সর একবারে মানে থাক থাক পড়ে গেছে। দেখুন এটা ঘন হয়ে গেছে গা, বেশি জাল দিতে হবে না, আর হয়ে গেছে গা। তো এখন নামাই ফেলবো। তো এই যে দেখুন একটা পেয়ালায় আমি সার্ভ করে নিব এখন। সবাই ফুল ভিডিওতে দেখবেন, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি আমার ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখন পরবর্তীতে ভিডিও দিই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে দেখুন কত সুন্দর, একবারে এরকম ঘনত্ব হলেই দেখুন এখানে 3টা ডিম আছে। তো খুবই মজা এটা, যারা একবার ওখানে ঘরে একবার ট্রাই করবেন দেখবেন কতটা ভালো লাগে। তো এই যে দেখুন দেখুন ডিমের কত সর, ডিম আর দুধের সর একসাথে মিলে গেছে। তো যারা এইভাবে একবারও খান না একবারও খেয়ে দেখবেন, অনেকই ভালো লাগে এই ডেজার্টটা। এটা হচ্ছে ডিম আর দুধের ডেজার্ট। এটা বাচ্চাদের খাওয়াতে পারেন, ছোট বাচ্চাদের, অনেক ভিটামিন আর প্রোটিন। ডিমেতেও অনেক প্রোটিন আর দুধে তো অনেক রকমের ভিটামিন আছে, জাতীয় খাদ্য দুধ। তো এই যে দেখুন কত সুন্দর সর পড়ছে ডিম আর দুধের একসাথে। তো আমি এখন এটা একটু ডেকোরেশন করে নিব, কি কি দেই সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। তো প্রথমেই তো আমি ফার্স্টে দেখাই নিছি, প্রথমে একটু উপর দিয়ে জাফরান দিয়ে দিছি, আর হচ্ছে বাদাম, কাজু বাদাম, আপনার ইচ্ছা কোনো অনেক কিছু দিতে পারেন, কিন্তু গুঁড়ো করে দিতে হবে, আনাম দিলে ভালো লাগবে না। তো এই দেখুন আমি কিছু জাফরানটা, এটা পরে কালারটা আরও বেশি সুন্দর হবে, একবার টকটকো হলুদ। তো দেখুন কেমন হয়েছে, সব ভালো থাকবেন।